আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমিতে সবাইকে স্বাগতম। অলরেডি আমরা আগের প্রথম পার্টে HTML আর CSS রেসপন্সিভ ওয়েবসাইট, একদম ফুলি রেসপন্সিভ, আমরা এই পার্টটা দেখছিলাম, আমরা রেসপন্সিভও করছিলাম। এখন হচ্ছে আমাদের এই পার্টটা কীভাবে করতে হবে, হোম পেজের এটা, ঠিক আছে। অলরেডি আমরা এই পার্টটাকে দেখবো। চলুন শুরু করা যাক। আমরা এটা ওপেন করে রাখছি, আমরা এটা জানি, আগের ভিডিও দেখানো হয়েছে বিস্তারিত ফুললি। এখানে আমাদের এটা তো শেষ। আমরা এখানে একটা কমেন্ট করব, আগামী ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আমরা ন্যাভিগেশন মেনু স্টার্ট শেয়ার, আমরা এই কমেন্টটা এখানে বলে দিলাম। আর এটা ইন্ড হয়েছে কোথায়, Ctrl+C, এই যে আমাদের এইখানে এসে, তাই না? কোথায়, এই যে এখানে এসে আমাদের এটা ইন্ড হয়েছে। আমরা এখানে বললাম যে END ইন্ড, ওকে, Ctrl+S। এবার আমরা চলে যাব আমাদের এইখানে, আমরা হোম সেকশন, কি সেকশন এটা, HOME, হোম পেজ সেকশন স্টার্ট শেয়ার, এইটা আমরা বলে দিলাম এখানে। আর এটা আমরা শেষ করব কোথায় যায়, Ctrl+C, নিচে এসে Ctrl+V, এখানে বলে দিলাম হচ্ছিল ENDS ইন্ড। এখন আমাদের এইটার ভিতরে ফার্স্ট আমরা একটা সেকশন নেব, ঠিক আছে। এই সেকশনের ভিতরে লিখবো হচ্ছিল হোম, আর এখানে আমরা ক্লাস নেব HOME, হোম। এরপর নেব আমরা বরাবরের মতো কন্টেনার নিলাম। আপাতত এইটুকু হলো। এখন আমাদের হোমের ভিতরে আমরা রাখতে হবে, ইমেজ রাখতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে কোনো পরিবর্তন কিন্তু আসবে না এখন। তাহলে আমরা চলে যাব CSS, আমাদের এইখানে যে আমরা শেষ করছিলাম কোথায়, এই যে নেভিগেশন, এখানে শেষ করছি। এরপর আমরা এখান থেকে শুরু করলাম হচ্ছিল এই যে আমি হোম পেজ সেকশন স্টার্ট শেয়ার, এটা আমরা বলে দিলাম। আর এখানে আমরা কি করছি, ইন্ড করছি, ইন্ড। নিচে এসে বলে দিলাম হচ্ছে আমরা ইন্ড। এইখানে আমরা ফার্স্টে বলবো হোম, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে ইমেজ, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে URL ডবল কোলন, এর ভিতরে আছে আমাদের ডট স্ল্যাশ, তার ভিতরে আছে আমাদের ইমেজগুলো এখনও আনি নেই, আমাদের ইমেজগুলো অবশ্যই আনতে হবে এখান থেকে, ঠিক আছে। আমরা এখানে ইমেজ নামে একটা ফাইল নিতে হবে আমাদের, কি এই যে এটার ভিতরে ইমেজ নামে, বা আমরা এই ইমেজগুলো নিয়ে আসি। যে এটা আপনাদের এই সব ইমেজগুলা আসলে আগের ভিডিওতে দেওয়া হয়েছিল মনে হয়, আমি আবারও দিয়ে দেবো এই সব ইমেজগুলোর লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা একটু ডাউনলোড করে নেবেন জাস্ট, ওকে, একটু কষ্ট করে কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। এখানে আমরা সে পেস্ট করে দিলাম এটা। এখন আমাদের এই ইমেজটা আছে কোনটার ভিতরে, এই ইমেজটা আছে আমাদের এই যে এইটা হবে আমাদের, ঠিক আছে, BG/JPG, এটা আমাদের নিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমাদের এডিটরে চলে যাব, এটা স্লাইড দিয়ে আমাদের ইমেজের ভিতরে IMAGES ইমেজেস /BG, শুধু BG, এই যে এইটা। আর এইখানে আমরা বলে দেবো হাইটটা আমরা কত দিচ্ছি একটু বলি, আমরা এইখানে একটু দেখে নিতে পারি এটার হাইটটা দিচ্ছি কত, আমরা এইটার প্যাডিং দিয়েছিলাম আমরা, অবশ্যই প্যাডিং কই, এইটা না, এই যে হোম পেজের, আসলে এটা আমরা প্যাডিং দিলে আমাদের বেশি বেটার হবে এটা, ঠিক আছে। হাইট এসে আমরা আসলে প্যাডিং দিয়ে দিতে পারি জাস্ট, আমরা এখানে বলে দিলাম যে প্যাডিং, PADDING, প্যাডিং হচ্ছে আমাদের 80 পিক্সেল, ডানে বামে 0, আমাদের ডানে বামে লাগবে না, Ctrl+S। এবার আমরা রিলোড দেই, অলরেডি কিন্তু এটা আমাদের এখানে শো করতে, আমাদের উপর থেকে এটা আসছে, তাই না? আমাদের এটা নিচেই নামাইতে হবে। নিচে নামানোর জন্য আমাদের এই ডিপটা ক্লিয়ার করতে হবে, হেডার ডিপটা, ঠিক আছে। এটা ক্লিয়ার করবেন কীভাবে, এখানে হচ্ছিল হেডার হচ্ছে, এটার বলে ছোটো ক্লাস নিলাম, হচ্ছিল কন্টেন্ট, এটার ভিতরে কিছু দেবেন না, আপনারা দেবেন ডিসপ্লে ব্লক, তারপর দেবেন ক্লিয়ার বোর্ড, ঠিক আছে, Ctrl+S অ্যান্ড রিলোড, এই যে নিচে নামে চলে আসবে, ঠিক আছে। এরপর আমাদের ইমেজটা কিন্তু এখন ঠিক না, এটাকে ঠিক করার জন্য আমরা এখানে কী দেবো, এই যে এখানে এসে বলে দেবো চলো ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার পেজ আমাদের, ঠিক আছে, এই যে কভার পেজ মানে কভার, এটা দিলাম। অলরেডি ইমেজটা মাঝখানে, এখন আমাদের হচ্ছে এটা নামাইতে হবে আরও, ঠিক আছে।
এটা আমরা এক্সপেক্ট করে এখানে দেখি, এই যে আমরা দিয়েছিলাম কত 40, এটা আমরা বাড়াবো আরো, এখান থেকে আরো বাড়াবো। আসলে এটা আমরা 210 করে দিলাম, ঠিক আছে, কত 210, যেমন এখানে আছে, এখানে একটু বেশি আছে নাকি দেখি, এখানে একটু বেশি আছে, ঠিক আছে, আপাতত আমরা 210 বা 20 করে দেই। এইখানে আমি দিলাম হচ্ছিল 220, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এই যে, বা আমরা আরও একটু বাড়াই দিতে পারি, আমরা দিলাম হচ্ছিল 40, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। আচ্ছা 40 রাখতে পারি আমরা, এখানে সমস্যা নাই। এখন আমাদের একটা কাজ আছে, এখানে আমরা যদি পজিশন দিতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা একটু দিয়ে দেখি এটা কি হয়। ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, সেন্টার আমরা এটা রেখে দিলাম। ওকে, এখন আমাদের এই লেখাগুলো আমাদের আনতে হবে, আমরা একটু শ্যাডো দিয়েছিলাম, ঠিক আছে, এই লেখাটা আমাদের এখন এখানে আনতে হবে, এই যে এটা। তাহলে ফার্স্ট আমরা নেব, কোথায় নেব, এটা আমাদের কাজ শেষ। আমরা এইখানে যাই, এই যে এইটার ভিতরে আমরা ডিপ নিতে পারি, যে হোম কন্টেন্ট নিলাম, এর ভিতরে ফার্স্ট আমরা নেব একটা h1, h1-এর ভিতরে আমাদের এই লেখাটা আমরা রেখে দেবো, এই লেখাটা আমরা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এরপর আমাদের থাকবে কি, মধ্যে আমরা লরেম, ঠিক আছে, তাহলে আমরা একটা পি নেব, এখানে পি, এই লরেমটা আমরা নিয়ে আসি এখান থেকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল কিরে, হ্যাঁ তো কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। আমাদের কিন্তু এইখানে আসতেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, এটা আপনাদের কোনো প্রবলেম এখানে হবে না, আমরা মাঝখানে আপনাদের আনে দেবো এগুলো। ওকে, আসলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আসলে এখানে আমাদের একটা বিআর আছে। ওকে, একটা বিআর দিয়ে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এই যে সমান। এইটা আমরা দেখতে পারবেন একটু পরে, ঠিক আছে, আমি জাস্ট এটা শো করতে হবে। আমাদের একটা বাটন লাগবে, বাটন নেওয়ার জন্য আমরা এখানে একটা কি নেব, বাটন। এটার ভিতরে আমাদের কি আছে লেখা, আওয়ার মেনু, এখানে আমরা দিলাম ও ইউআর, আওয়ার মেনু, আর এখানে বাটন, এখানে টাইপ হবে বাটন, ঠিক আছে, টাইপ হবে বাটন। আমরা একটা ক্লাস নেব হচ্ছিল বাটন স্টাইল নামে একটা ক্লাস নিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। আমাদের এটার কাজ অলরেডি শেষ এবং আমাদের এইটার কাজ করতে হবে। ওকে, এখন আমাদের এইটার কাজ করার জন্য এখান থেকে এটা কমাই দেবো, ঠিক আছে, এটা আমরা করে দিলাম 20 থাকবে আমাদের, এটা কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। ওকে, আমাদের এগুলো সেন্টার নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে আমাদের কন্টেনারের ভিতরে আছে না, এদের টেক্স হোম কন্টেন্ট, আমরা এইটার ভিতরে আমরা এখানে আমাদের যে হোম আছে, এটার ভিতরে যে হোম কন্টেন্ট, এটার হবে টেক্স সেন্টার, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এখন আমাদের এটাকে বড় করতে হবে, ঠিক আছে, এই সনটাকে আমাদের, তাই এইটার ভিতরে যে আমাদের এই সনটা আছে, এই সন, এটার ফন্ট সাইজ দিলাম আমি 40 পিক্সেল অ্যান্ড KOL, আর কালার হচ্ছে হোয়াইট, মানে সাদা, আমরা জানি এটা বড় হয়ে গেছে, কিন্তু এইখানে আরও বড় আছে। আমরা এখান থেকে এটা কপি করি, মানে দেখি আমরা কত, সরি কপি বলতে 45 দিয়েছি অ্যান্ড বোল্ড করেছি, ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম 45 অ্যান্ড হচ্ছে ফন্ট ওয়েথ হচ্ছিল বোল্ড, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে
রিলোড অলরেডি আমাদের এটা হচ্ছে আমাদের এইখান থেকে আসতেছে। ওকে, এটা আমাদের একটু সিস্টেম করতে হবে। এটা আমরা 200 করে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। ওকে, 200 করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের যে এই লেখাটা এটা আমাদের এখন ঠিক করতে হবে। ওকে, তাহলে আমরা এইখান থেকে এটার ভিতরে যে আমাদের কি আছে, পি আছে, এটার হবে KOL, আর কালার হবে আমাদের হোয়াইট, আর হবে আমাদের মার্জিন টপ থেকে 10 পিক্সেল নিচে নামবে। ওকে, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এই 10 পিক্সেল সেটা আমরা হোয়াইট নাই, আমাদের এটা যে কালারটা আছে আমরা এটা নিয়ে নিই। এই কালারটা জাস্ট আমরা একটু কন্ট্রোল অল্টার সি আমরা এটা নিয়ে নিলাম এখান থেকে, এখানে যায় পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি এসব বেশি হয়ে গেছে, এটার মতো হয় নাই। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা হোয়াইট ফার্স্টে দিয়ে এটাকে আমরা ধরি এখান থেকে, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। সেটা কাটে দিলাম। সরি, এটা আরও সরি, এখানে আমাদের এটা আরও সরি এভরিওয়ান, এবার ঠিক আছে। ওকে, আর আমাদের বাটনটাকে এখানে আমরা কি করতে হবে, ঠিক আছে, আমাদের এখানে আমরা লেটার লেটার স্পেসিং দিলাম 1 পিক্সেল, আমরা হচ্ছে লাইন LINE লাইন হাইট 2 পিক্সেল, কন্ট্রোল এস। ভাই একদম মিশে গেছে, সরি, 2 পিক্সেল দেওয়া যাবে না, 5, কন্ট্রোল এস। 15, কন্ট্রোল এস, আরও দিতে হবে 20 পিক্সেল, কন্ট্রোল এস। এবার ঠিক আছে। ওকে, এবার আমাদের বাটনটা নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে একটা কাজ বলে দিয়ে যে পেডিং হচ্ছে 15 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড। বাটনটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এটার ভিতরে যে বাটন আছে, বাটন স্টাইল, ফার্স্ট আমরা প্যাডিং দেবো। প্যাডিং দিলাম হচ্ছে আমরা 6/25 পিক্সেল, উপর নিচে 6, ডানে বামে 25, কন্ট্রোল এস। এটা আমরা আরও দিতে পারি, আমরা যদি আমরা এখানে দেখিয়ে দিছি কত এটারে বাটন কই আমাদের, এই যে বাটন স্টাইল, এটা আমরা 7/25 দিয়েছিলাম। অ্যান্ড সাইজ আমরা এটা দিয়ে দিই একটু, ঠিক আছে, এটা আমরা দিলাম 7। এটার ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ হবে 14 পিক্সেল, কন্ট্রোল এস 14। আমাদের এটা হবে আপার কেস, হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এটার কালারটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের, সরি, ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, কন্ট্রোল এস। অলরেডি আমাদের এই বর্ডারটা করতে হবে নান, ঠিক আছে, BORDER, বর্ডার হবে NONE, নান। কালার হবে হোয়াইট, ভিতরের ফন্ট কালারটা আমাদের হবে হোয়াইট। অলরেডি মোটামুটি আমাদের এটার মতোই কাছাকাছি কাজটা শেষ, তাই না? এখন আমাদের যে ওভার করলে এটা কি একটু ওভার করলে এইটা আমাদের সেট করতে হবে। এখন এটার বর্ডার রেডিয়াসটা আমরা করে দিই একটু, বলে দিলাম হচ্ছে হলো বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। 3 পিক্সেলটা আমরা বেশি হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের এখন এটা নিয়ে কাজ দেখতে আমরা এখানে যাই, এটাকে যদি আমরা একটু ওভার করে দেখি, এই যে ওভারটা ক্লিক করলাম, অ্যান্ড হচ্ছে ওভার আমরা এখানে দিয়েছিলাম 7/30, মানে লাইন স্পেসিং 2, ঠিক আছে, এইটা আমরা করছি। তাহলে আমরা এইখানে এটাকে যখন ওভার করব, তাহলে এটা প্যাডিং PADDING প্যাডিং হবে আমাদের 7, কিন্তু ডানে বামে হবে 30, আর কার্সর হবে
কার্সর হবে পয়েন্টার অ্যান্ড লেটার, স্পেসিং হবে 1 পিক্সেল। কন্ট্রোল এস, আমরা তো এখন রিলোড দেই যেরকমটা বলছি আমরা, কিন্তু একটু দ্রুত হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের এখানে আমরা ট্রানজিশন 0.5s, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি কিন্তু এটা আমাদের স্মুথলি হইতে দেখেন, এটার মতোই কিন্তু সেম। সরি, এটা আমরা করছি এই জন্য। এটা আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে স্টাইল আছে এইটা আছে, এইটা আমরা ওভারটা উঠাই দিলাম, যে আমাদের এইটা আছে এখানে আমরা বলছিলাম 4 দিছিলাম, বর্ডার রেডিয়াস 3, সবই ঠিক আছে। এখন আমাদের এইটা আমরা রিলোড, এখন অলরেডি কিন্তু আমাদের স্মুথলি কাজ করতেছে, সেম এটার মধ্যে। ওকে, একদম স্মুথলি আমাদের এটা কিন্তু কাজ করতেছে। এখন যদি এটা আমরা রেসপন্সিভ দেখি আমাদের হয়েছে নাকি, এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, কিন্তু এখানে একটু সমস্যা দেখছেন, মেনুগুলার কিন্তু উপরে উঠে গেছে এটা, এই যে এটাকে নিচে নামাইতে হবে আরও আমাদের একটু। তাহলে আমরা এখানে একদম ফুললি রেসপন্সিভ, এটা আপনি যে কোনো ভার্সনে যাবেন একদম রেসপন্সিভ ওয়েবসাইট, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমরা ঠিক করে দেবো। এখন এটা তো ব্ল্যাক রয়েছে, এটা নিচে নামাইতে হবে আমাদের একটু। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এইটা একটু নিচে নামাই দিই আমরা। আমাদের টপে আছে কোথায়, এই যে এইখানে আমরা এখানে মার্জিন দেব, মার্জিন টপ থেকে 20 পিক্সেল, কন্ট্রোল এস, 20 পিক্সেল একটু বেশি হয়ে গেল মনে হয়, তাহলে আমরা এখানে 10 দিয়ে দিই, 10 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড হচ্ছে রিলোড, 10 ঠিক আছে। এবারে যদি আমরা রেসপন্সিভ এটা করি, আমরা তারপরেও হচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এইখানে ঠিকই থাকবে, ঠিক আছে, মানে যখন আমরা রেসপন্সিভে যাব তখন আমাদের ওইটা হবে। ওকে, আমাদের এইখানে ঠিক থাকবে, তাহলে আমরা এখানে এটা কেটে দেই। এই কথাটাই আমরা মানে এই হোমটা, এই কথাটাই আমরা এখানে যাই বলি, কোথায় রেসপন্সিভ, এই যে এইখানে যাই আমাদের আছে কিসের ভিতর, হোমের ভিতর, তাই না? হোমের মার্জিন টপ হবে 20 পিক্সেল, কন্ট্রোল এস, এটা আমরা এখন রেসপন্সিভ করি, রিলোড। এই এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে, কিন্তু আমাদের এইটা নামন হয়ে গেছে একটু বেশি এখান থেকে, ঠিক আছে, এই যে টপ থেকে এই যে এইটা আমরা করলাম 15 পিক্সেল, ঠিক আছে, 15, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এখনও কিন্তু ঠিক নাই, আমরা তো এখানে দেখি ফুড ওয়েবসাইট আমাদের এখানে কিন্তু এটা সমান সমান আছে, এটা কিন্তু নাই, তাহলে আমরা এখানে আরও কমাই দিয়ে 5 দিতে পারি, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এইবার না 5 না 8, কন্ট্রোল এস হচ্ছে রিলোড, এবার পারফেক্ট আছে। এই এবার কিন্তু আমাদের এটা স্মুথলি একদম ফুললি রেসপন্সিভ একটা ওয়েবসাইট, আমাদের উপরেও কোনো সমস্যা নাই। এই যে ওকে, আশা করি বুঝতে পারছেন, আর আমাদের সাথে থাকুন যারা যারা শেষ পর্যন্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই লাইক করেন ভালো লাগলে, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিওগুলো যাতে সবার সাথে সাথে পেয়ে যাইতে পারেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারেন, আপনার স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন। শেখসাদি একাডেমিতে নতুন নতুন প্রজেক্ট আরও পাবেন, এটা শেষ করে আরেকটা প্রজেক্ট আসবে, সেটা হচ্ছে ফিটনেস, ঠিক আছে, অলরেডি আমরা ফুড ওয়েবসাইটে শেষ করার পরে এটা ধরবো। আশা করি আমাদের সাথেই থাকবেন অ্যান্ড প্র্যাকটিসকে, আপনি যত প্র্যাকটিস করবেন তত স্কিলটাকে গ্রো করতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যারা নতুন নতুন প্রজেক্ট করতে চায়, আর আপনারা অবশ্যই বাংলা প্রজেক্টগুলো দেখবেন, ভিডিও ইংলিশ বা হিন্দিগুলো পরে দেখবেন, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।